রিমাইন্ডে এবার মুখ খুলছে আওয়ামী লীগ নেতারা, ফাঁস হচ্ছে চাঞ্চল্যকর তথ্য। জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাদের অনেকে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। তাদের কেউ সাবেক সরকারের মন্ত্রী ছিলেন, কেউ ছিলেন সংসদ সদস্য। ক্ষমতাচ্যুত হয়ে দলীয় ও সরকার প্রধান দেশ ছাড়ার পরই সব হারিয়েছেন তারা। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের সবার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। অনেকেই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ক্ষমতাচ্যুত হওয়ার সপ্তাহ চারেক মধ্যেই গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের আলোচিত ডজনখানেক নেতা। গ্রেপ্তারের পর তাদের আদালতে তুলে রিমান্ড আবেদন করে পুলিশ। সবাইকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। কাউকে কাউকে দফায় দফায় রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেখানে তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য। দর্শক, কে কী তথ্য দিচ্ছেন চলেন জেনে আসি। স্বৈরাচার সহযোগী হিসেবে নিজেদের দায় এড়াতে না পারলেও তারা বলছেন সব দলীয় ও সরকার প্রধানের শেখ হাসিনা নির্দেশই করেছেন। তাদের দিয়ে অন্যায্য কাজ করানো হয়েছে বলে অকপটে স্বীকার করছে অনেকেই। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় এসব তথ্য। শেখ হাসিনার ঘনিষ্ঠ ভাজন ও সহযোগী হিসেবে পরিচিত সালমান এফ রহমান জিজ্ঞাসাবাদে দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। তিনি দাবি করেছেন নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনা পরিবারের সদস্যরা। নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন, আর সব কিছুতেই জানতেন শেখ হাসিনা, তবে তিনি কখনো তাতে না করেননি। সালমান এফ রহমানের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া 1.5 লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয়। তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পায়নি। এদিকে সালমান এফ রহমান আরও জানান, শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে। তাতে সব সময় সায় দিতেন সরকারের শীর্ষ কিছু ব্যক্তি। শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকেই ছিটকে পড়েছেন, কারণ তিনি সবসময় নিজের সিদ্ধান্তে অটল থাকতেন বলে দাবি সালমানের। দফায় দফায় রিমান্ডে যাওয়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দাবি করেন, তিনি এবং সালমান এফ রহমান কোটা আন্দোলনের পক্ষে ছিলেন। রিমান্ডে শুনানির সময় আনিসুল হক বলেন, আমরা দুজনেই কোটা আন্দোলনের পক্ষে ছিলাম। আমি নির্দোষ, ঘটনার বিষয়ে কিছুই জানি না। আদালতের কাছে ন্যায় বিচার চাই। মাইনকা চিপা পইরাস তারা এখন এইসব বলতেছে। যাই হোক, সাবেক আইনমন্ত্রী জিজ্ঞাসাবাদে ডিবিকে জানিয়েছেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে দেশের সম্পদ না বানিয়ে আওয়ামী লীগের সম্পদ বানিয়েছিলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা ছিল শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত। তিনি নিজেকে এবং তার বাবাকে বেশি ফোকাস করতে গিয়ে জনগণের বিরাগভাজন হয়েছেন। আনিসুল জানান, সারা দেশে গ্রামগঞ্জে জেলা উপজেলায় শেখ মুজিবুর এত ভাস্কর্য না বানিয়ে যদি একটি বা দুটি আন্তর্জাতিক মানের ভাস্কর্য বানাতেন, তবে সেটা দেখতে ভিড় করত বেশি দেশি পর্যটকরা। এতে শেখ মুজিবুরের সম্মান অনেক বাড়ত। রিমান্ডে থাকা সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তিনি কি বললেন? তিনি বললেন যে শেখ হাসিনা সরকারের প্রথম 5 বছর আমি মন্ত্রী ছিলাম, এরপরে 10-11 বছর আমার সরকারে ছিলাম না, তবে 14 দলের জোটের শরিক ছিলাম। জোটের শরিক হিসেবে আমরা শেখ হাসিনাকে অনেক পরামর্শ দিয়েছি, ছাত্রদের দাবি মেনে নিতে বলেছে। যেসব পুলিশ সদস্য ছাত্রদের উপর গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেছি। টাকা পাচারকারীদের ধরতে বলেছিলাম। উনি চীন সফরে যাওয়ার আগেও বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম, আমাদের কোনো পরামর্শই শোনেননি। ওবায়দুল কাদেরের সমালোচনা করে ইনু সাহেব বলেন যে এই ওবায়দুল কাদের বলছিলেন এদের দমাইতে ছাত্রলীগই যথেষ্ট। এই মন্তব্যে ছাত্র জনতার উপর বিরূপ প্রক্রিয়া এবং সৃষ্টি করেছিল। এই সময় এই আন্দোলনের জন্য ওবায়দুল কাদেরকে দায়ী করেন ইনু। এদিকে জিজ্ঞাসাবাদ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন শেখ হাসিনা কড়া সমালোচনা করেন এবং তিনি শেখ হাসিনার আচরণে খুবই ক্ষুব্ধ ছিলেন। মেনন বলেন, ছাত্র জনতার আন্দোলন কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার পতন আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম, তিনি আমাদের কোনো কথাই শোনেননি। এদিকে ডিবি সূত্রে শিক্ষামন্ত্রী থাকাকালে ঘুষ বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগে দীপুমণিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তো তিনি বলেছেন যে তার কথা কেউ শোনেনি। এদিকে ডিবি হেফাজতের রিমান্ডে থাকা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ইনি অবৈধ সম্পদ অনেক কিছু বলেন।
তিনি বলেন যে আমার কোনো অবৈধ সম্পদ নেই, আমার বাবার ব্যবসা ছিল, আমার যা সম্পদ সবই ওই ব্যবসার মাধ্যমে অর্জিত। তিনি দাবি করেন, আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম তখন মন্ত্রী ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন, যা করার তিনি করেছেন। অনেকেই আসলে অনেক ধরনের তথ্য দিচ্ছেন। জিজ্ঞাসাবাদে এনটিএমসির প্রাক্তন মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল জিয়াউল হাসান জোরপূর্বক গুম এবং হত্যার ভয়ঙ্কর তথ্য দিয়েছেন বলে জানা যায়। যাই হোক, আসলে যারাই এখন ডিবি কার্যালয়ে বা এখন রিমান্ডে আছেন তারা বেশ মোটামুটি অনেক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন এবং সকলেই বলছেন যে এই শেখ হাসিনা, এই স্বৈরাচার হাসিনা ওরাই ধরেন। হ্যাঁ, ও আসলে একঘেয়েমি ছিল, ও কারো কথাই শোনে নাই। তো এটা হইতে পারে, তাদের কথাগুলো এখন সত্যি হতেই পারে, কারণ এই শেখ হাসিনা যেভাবে আসলে কার্যক্রমগুলো করছে তার নির্দেশ ছাড়া তো কোনো এমপি মন্ত্রীর ক্ষমতা ছিল না এই কাজগুলো করানোর জন্য। যাই হোক, আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে এই হাসিনা আসলে কতটা ভয়ঙ্কর ছিল দেশের জন্য। হ্যাঁ, তাকেই নিয়ে আমরা কত কথা বলছি। যাই হোক, আল্লাহ মাফ করছে, এই হাসিনা স্বৈরাচার দেশ থেকে পালাইছে, তবে তাকে দেশে আবার আনতে হবে, আমাদের প্রয়োজন আছে। কি মনে করেন আপনারা অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।